ফটোশপে প্রিমিয়াম টাইপসের পোস্টার করতে গেলে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি। তো বেসিক্যালি দেখুন এখন অলমোস্ট প্রায় রাত 4টা বাজে এবং আমি প্রায় 3 ঘন্টা ধরে এই ইমেজটা নিয়ে কাজ করতেছিলাম। সো কেন করেছি কারণ হচ্ছে যে আমি অনেকগুলো ডিজাইনে দেখেছিলাম আমাদের জন্মাষ্টমী উপলক্ষে। তো সেই জায়গাটাতে আমি অনেকটা প্রিমিয়ামনেস যে একটা ভাইব বা ম্যানিপুলেট টাইপসের যে কোনো একটা ভাইব, এই জিনিসটা আসলে আমি সেখানটাতে মিসিং পেয়েছি। তো আমার সেখান থেকে মনে হলো যে আমি একটা ম্যানিপুলেশন টাইপসের কোনো কিছু ট্রাই করা যাক, যেটা আসলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। এখান থেকে আপনি নতুন কিছু একটা আইডিয়া থেকে শুরু করে শিখতে পারবেন। সো আপনি যদি এই পোস্টারটার দিকে একটু তাকান, আপনি বুঝতে পারবেন যে কতটা ডিটেলসে এখানটাতে কাজ করা হয়েছে। সো 3 ঘন্টার জিনিস আমি চেষ্টা করব তারপর আপনাদের পূর্ণাঙ্গ জিনিসটাকে প্রপার ওয়েতে দেখানোর, যাতে করে আপনি এখান থেকে ইফেক্ট থেকে শুরু করে ওভারঅল এই ডিজাইনটা কীভাবে আপনি করবেন তার প্রত্যেকটা প্রসেস আপনি খুব ভালো করে বুঝতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সের 5ম ব্যাচে ভর্তি শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সো আপনার কাছে যদি মনে হয় যে এরকম টাইপসের প্রিমিয়াম পোস্টার থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স কাজ আপনি শিখবেন এবং অ্যাডভান্স কাজ শিখে দেন আপনি মার্কেট প্লেস থেকে শুরু করে বিভিন্ন লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং বিভিন্ন আপনি জব ম্যানেজ করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের 5ম ব্যাচে। সো আমি শুধুমাত্র একটা কথা দিতে পারি, সেটা হচ্ছে যে যদি গাইডলাইন মেনটেন করে আপনি আমার সাথে 4 মাস লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো চলুন আমরা একটু পোস্টারটাতে চলে যাই। তো এই পোস্টারটার দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আমি রাখার ট্রাই করেছি এবং সেইটা দিয়েই ম্যানিপুলেট করার ট্রাই করছি। এবং যেটা আমার কনসেপ্ট ছিল, যে কনসেপ্টটা হবে এরকম যে ফটোশপে যেমন টুলবার সেকশনটা যেমন এই জিনিসটা কন্ট্রোল করে, টুলবার অথবা হচ্ছে টুলগুলো এবং লেয়ার সেকশন, এইটাই যেহেতু ফটোশপের ফুল কন্ট্রোল সিস্টেমটা কিন্তু আমরা এখান থেকেই করি। তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন আমাদের পুরো পৃথিবী পুরো বিশ্বকে কন্ট্রোল করে, তো ওই কনসেপ্ট থেকেই বেসিক্যালি আমি ট্রাই করছি যে ফটোশপের একটা কম্বিনেশন আমি রেখে, যেহেতু আমি ডিজাইনার, সো সেইটা আমি এখানে ট্রাই করছি আর কি। সো আমি যেটা প্রথমত করলাম, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে সিম্পল একটা সাইজ নিলাম, যেটা হচ্ছে 2000x2000। দেন ক্রিয়েটে প্রেস করলাম, ক্রিয়েটে প্রেস করার পর দেখুন আমাদের সাইজটা চলে আসলো। অ্যান্ড আসার পরে আমি খুবই সিম্পল হয়তো একটা ব্যাকগ্রাউন্ড বা একটা সলিড কালার নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক। এবং ব্ল্যাক নেওয়ার পরে ফাইল থেকে আমি প্লেস এমবেডেড করে, দেখতে পাচ্ছি এখানে অনেক হিউজ ইমেজ নিয়ে আমি কাজ করার ট্রাই করছিলাম, যাতে করে সব থেকে ভালো হয় আর কি। তো এইখানে এই যে ইমেজটা আছে না, সো এই ইমেজটা নিয়েই হচ্ছে আমার মেইনলি কাজ করা। তো প্রথমত আমি ইমেজটাকে একটু অন করে ফেলেছিলাম, অন করার পরে হচ্ছে আমি এটার একটা কপি করেছি Ctrl+J প্রেস করে। দেন উইন্ডো থেকে আমি সিম্পল কন্টেক্সচুয়াল টাস্কবারে গিয়ে যতটা পসিবল আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করছি। আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট সাবজেক্ট করলে এই যে মোটামুটি আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। দেন যেটুকু অংশ বাকি থাকবে আমরা সেটুকু অংশ চেষ্টা করবো যে একটু প্রপারভাবে যতটা পসিবল আপনি আসলে যতটা সময় দিবেন তত ভালো করে কিন্তু আপনি কাজ করতে পারবেন, তাই না? সো দেখুন এখান থেকে আমি এইটাই ট্রাই করতেছিলাম যে মোটামুটি আমাদের এইটুকু সিলেকশন হলো। অ্যান্ড সিলেকশন হওয়ার পর আমি যেটা করলাম যে এইটুকু জায়গাও প্রপার সিলেকশন করার ট্রাই করলাম। অ্যান্ড ওকে, ডান, সিলেকশন হয়ে গেছে আমাদের। সিলেকশন হওয়ার পর আমি জাস্ট ক্লিপিং মাস্ক করলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো দেখুন এইটুকুই হলেই হচ্ছে আমাদের। দেন আমি এখানে মাস্কে প্রেস করেছি, দেখুন আমাদের এই যে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এইটুকুই চাচ্ছিলাম আর কি। তো এখন এইখানে যদি আপনি খেয়াল করে দেখে থাকেন যে এই যে লাইটিং থেকে শুরু করে এই যে প্রত্যেকটা ইফেক্ট, এইগুলো কোথায় বা কীভাবে আমি দেওয়ার ট্রাই করছি সেগুলো একটু চলেন আস্তে আস্তে করে দেখে আসি। প্রথমত এইটা যে ব্যাকগ্রাউন্ড, এইটার উপর আমি Ctrl+J প্রেস করে এটা ডুপ্লিকেট করবো এবং ডুপ্লিকেট করে যেটা মেইন ব্যাকগ্রাউন্ড সেটা ব্ল্যাক রাখলাম এবং আপার ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট ভগবান শ্রীকৃষ্ণের আমি কী করবো, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে আমি এখান থেকে কালার পিক করবো এবং এইটাকে আমি ডিপ করে ফেলবো। ঠিক আছে, দেখুন আমি জাস্ট এইটুকু রাখতে পারি। রাখার পরে এইটাকে আমি এটা Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করলাম এবং ডুপ্লিকেট করে আমি হচ্ছে এটা কালারটাকে পুরো করে দিলাম ব্লু কালার। লাইক আপনি এইটা রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। রেখে আপনি এখানে Ctrl+I প্রেস করে ইনভার্ট করেন এবং Ctrl+J প্রেস করে কয়েকটা কপি করে ফেলেন, যেগুলো আপনাদের কাজে লাগবে দেখবেন। তো এবার লাগানোর পরে আপনি কী করবেন, একেবারে উপরে লেয়ারে গিয়ে এখানে সেম একটা শেপ ড্র করে ফেলি আমরা। শেপ ড্র করার পর এখান থেকে আমরা একটা কালার নিব, যে কালারটা হচ্ছে এই কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করবেন আপনি। দেন ফিল্টার, এখান থেকে ব্লারে আমরা যাবো, এখান থেকে গসিয়ান ব্লার, খুবই সিম্পল। কনভার্ট স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন, দেখবেন এরকম একটা ইফেক্ট চলে আসবে। সো রেডিয়াস আপনি আপনার মতো করে দিয়ে দেবেন আর কি। যাই হোক, সো এইটা দেওয়ার পরে আমাদের কাজটাই হবে এখন গ্লো নিয়ে কাজ করতে, তাই না? যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা কী করবো দেখুন, সিম্পলি কোনো একটা লেয়ারে যেটা আগে ক্লিক করেছিলাম সবগুলোকে একটে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে লিনিয়ার ডসে করে দিব এবং এখানে ক্লিক করে জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করবো আমরা। ব্রাশ টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দিব, দেন আরেকটা ক্লিক, আরেকটা ক্লিক অ্যান্ড আরেকটা ক্লিক, ডান। অ্যান্ড এখানে আমরা গিয়ে সেম অ্যাগেইন আমরা একটা ক্লিক, আরেকটা ক্লিক অ্যান্ড আরেকটা ক্লিক। সো দেখতে পাচ্ছেন আমাদের এই যে গ্লো ইফেক্টটা এটা মোটামুটি করে চলে আসছে, তাই না? এইবার আসেন এই গ্লো ইফেক্টটা দেওয়ার পরে আমাদের কাজ হবে কি সাইডগুলো দেওয়া। তো সাইডগুলো আপনি কীভাবে দিবেন, খুবই সিম্পল। এখান থেকে একটা কপি করে শ্রীকৃষ্ণের উপরে নিয়ে যাচ্ছি আমরা। দেন এখানে মাউসের দেন এখানে জাস্ট আমরা ক্লিপিং মার্কস করলাম, এটাতে ক্লিক করে দেন দেখুন এবার আমরা সাইড থেকে জাস্ট আমি আরেকটা কপি করে নেব, যাতে করে আমি দুই পাশে দিতে পারি। সো খুবই সিম্পল। এখান থেকে আমি দেখুন এই পাশে একটু গ্লো দেওয়ার ট্রাই করতেছি অ্যান্ড এখান থেকে পুরো জিনিসটা আমি দেওয়ার ট্রাই করব, এই যেটুকু। অ্যান্ড এই পাশ থেকে আপনি চাইলে একটা দিয়েই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমি এই যেটুকু জায়গা দেওয়ার ট্রাই করতেছি, তাই তো?
ওকে, সো এইটুকু আপনি দিতে পারেন। এইটুকু দিলে আমাদের গ্লো ইফেক্টের ব্যাপারটা মোটামুটি ডান হয়ে যাবে। এবং এইখানে দেখেন যে বাঁশির কিছু অংশ কিন্তু আমাদের বাড়তেই রয়েছে, আমরা এটা জাস্ট মুছে ফেলবো, আর আমাদের দরকার নেই, তাই তো? সো দেখুন আমাদের এই জায়গাটা আমরা মুছে ফেলতেছি। ওকে, এবার আপনি এখানে দেখতে পারবেন যে গ্লো ইফেক্ট আসার পর আমাদের এই যে বাঁশির যে ভিতরে ফটোশপের কিছু আইকন আপনি দেখতে পাচ্ছেন, তাই না? আইকনগুলো বেসিক্যালি কোথা থেকে পাওয়া হয়েছে এটা হচ্ছে জাস্ট এই যে এইখানে একটা স্ক্রিনশট, জাস্ট এইভাবে করে লেয়ারটা করে আপনি বরাবর একটা স্ক্রিনশট নেবেন, যেটাকে আমি হচ্ছে কী করেছি, শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট পিকচার থেকে আমি সেই স্ক্রিনশটগুলো নিয়েছি। দেখুন এখানে কতগুলো স্ক্রিনশট দিয়ে আমি ট্রাই করছি। সো এখান থেকে জাস্ট ঘুরিয়ে আমি যে কাজটা করলাম এটাকে আমি একটু উপরে নিয়ে যাব, এবং দেখুন এগুলো কিন্তু আমাদের সরে গেছে। সো উপরে নিয়ে জাস্ট আমি এটাকে ঘুরাবো, এরকম ঘুরিয়ে আমার বাঁশির সাথে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করবো। সো একটু আপনারা কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে ফেলবেন, এটা তাই করতে গেলে যেটা বললাম আমি যে 4 ঘন্টার মতো অলমোস্ট সময় লেগেছে। সো এইভাবে আর কি লাগবে, আমি জাস্ট প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, তাই তো? সো এইভাবে আপনি রাখবেন, রাখার পর এখান থেকে ব্লেন্ড মুডটাকে আপনি চেঞ্জ করে যেটা বাঁশির সাথে অ্যাডজাস্টেবল হবে, যেমনটা দেখতে পাচ্ছেন যে সফট লাইটটা বাঁশির সাথে পুরো মানাচ্ছে, তো আপনি সফট লাইট করবেন। অ্যান্ড এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে একটু সময় নিয়ে করবেন অবশ্যই। এই সাইড থেকে দেখুন এই যে এই পার্টগুলো মুছে ফেলবেন। জাস্ট আমি একটু হয়তো তাড়াতাড়ি করে যাচ্ছি, একটু প্রবলেম হতে পারে, বাট আপনি দেখুন এই প্রসেসটাই ফলো করলেই আপনার হচ্ছে। যেমন দেখেন হাতের পর থেকে আমরা মুছে ফেলবো। ওকে, সো এখান থেকে আমরা এইটুকু মুছে ফেললাম, এখান থেকে এইটুকু মুছে ফেললাম, ডান। এই যে দেখুন বাঁশির পর আমরা যে ইফেক্টটা দিতে চাচ্ছিলাম এইখানটাতে, এই যে সেইটা কিন্তু এখানে চলে আসছে, তাই তো? এইবার যে কাজটা করবো আমরা দেখেন এই সেম ওয়েতে আমরা এখানে জাস্ট লেয়ারের একটা স্ক্রিনশট নিয়েছি এবং এখানে আরেকটা স্ক্রিনশট নিয়েছি। কীভাবে নেবেন, এই পাশ থেকে লেয়ারের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি। নিয়ে জাস্ট ভগবান শ্রীকৃষ্ণের নিচে গিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট এই দেখুন লেয়ারের স্ক্রিনশটটা আমরা নিয়ে আসলাম। স্ক্রিনশটটা নিয়ে এসে যতটুকু পসিবল আপনি এখানে রাখার ট্রাই করেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে ধরুন আমরা এই যে এইটুকু রাখতেছি, অ্যান্ড এইটার ব্লেন্ড মুড চেঞ্জ করে আপনি হয়তো পিন লাইট করতে পারেন। দেখেন পিন লাইট করার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে। আপনি এটাতে কালারের নিচে নেন, তাহলে দেখেন এটা আরও সুন্দরভাবে দেখা যাবে। তো সেম ওয়েতে আমরা আরেকটা কাজ করবো, যে ওই যে আমাদের টুলবার একটা ছিল সেইটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসবো, তাই না? এই যেমন এইটা আমাদের লেয়ার সেকশন যেটা ছিল আর কি। তো তেমন দেখেন কোনো কিছু কঠিন কাজ না যে আমরা আসলে ইজিলিভাবে করতে পারতেছি। সো এইটাও সেম, আমরা এখান থেকে পিন লাইট করে ফেলবো। পিন লাইট করা হয়ে গেলে আমরা এটাতে মাস্ক করে আমরা জাস্ট এই পার্টটা উপরে পাটা মুছে ফেলবো, যাতে করে এটা সুন্দর করে বোঝা যায়। এবং এই সাইড পার্টগুলো আমরা জাস্ট একটু কী করতে পারি, এটার অপোসিটি কমাতে পারি, অ্যান্ড অলসো আমরা এইটার অপোসিটিও কিন্তু একটু কমাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের অপোসিটি কিন্তু এখন কমে গেছে। আমরা এই দুই পাশ থেকে আমরা কী করব, এই স্ক্রিনশটটাকে আরেকটু এই পাশে নেওয়ার ট্রাই করব। ওকে, সো দেখেন আমাদের স্ক্রিনশটটা কিন্তু এই পাশে চলে আসলো। এবার দেখুন আমাদের কিন্তু মেইন পার্টের কাজটা কিন্তু শেষ, যে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এটা আমরা ট্রাই করলাম। দেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে যে একটা আলো এসে পড়তেছে, তারপরে এই সাইড থেকে যে মানে বাঁশির যে একটা পাওয়ার আছে, সো এই যে পাওয়ারটা আমি বোঝাচ্ছি, তার সাথে শুভ জন্মাষ্টমী যে লেখা ট্রাই করছি, এবং তার সাথে কালার গ্রেডিং থেকে শুরু করে ওভারঅল প্রত্যেকটা বিষয় চলেন আমরা একটা ধাপে ধাপে দেখে আসি। তো এই যে উপরে আলোটা আনার জন্য আমি যে কাজটা করলাম, এই দেখুন এখানে কিন্তু কিছু প্রবলেম আছে অবশ্যই, যেটা বললাম যে অবশ্যই আপনি কী করেন, পারফেক্টলি একটু টাইম নিয়ে দেন হচ্ছে আপনি রিমুভ করার ট্রাই করবেন। আমি আপনাদের ইমেজটা দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনি আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন। যাই হোক, তো এখান থেকে আমি মোটামুটি এটা একটু করে ফেললাম, এবং এইটার একেবারে উপরে গিয়ে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আমি জাস্ট এখান থেকে এই আকাশটাকে আনার ট্রাই করছি। এখানে জাস্ট রাখলাম, রেখে জাস্ট এর ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে দিলাম স্ক্রিনে। তো স্ক্রিনে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই যে উপরে যে আলোটা যেটা আমি রাখতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? এবং নিচে দেখুন যে কিছু জায়গায় প্রবলেম হয়েছে, যে এই জায়গাটাতে আমরা কীভাবে ফিক্স করবো, খুবই সিম্পল। মাস্ক করে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আপনি এখানটাতে জাস্ট মুছে দেন, তাহলেই তো এটা ফিক্স হয়ে যাবে, তাই তো? এই দেখেন ফিক্স হয়ে গেল, এবং উপরে কিন্তু আলোটা চলে আসলো। এইবার আসেন এই আলোটা আসার পর আপনি দেখতে পারবেন এখানে তো আলোটা প্রচুর দেখা যাচ্ছে, তাই না? এটা যদিও পরে কালার কারেকশন করা হয়েছে, দেখেন যে কালার কারেকশন করার পর এটা দেখা গেছে, আপনি এমনিতেই পরে করতে পারবেন। তো তারপরও আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করে নিলাম, যাতে করে আলোটা আমাদের আরও প্রপার দেখা যায়, এবং এখান থেকে আমরা অপোসিটি আরেকটু ডাউন করে ফেলতে পারি। ওকে, ডান। এবার চলুন বাঁশির যে পাওয়ারটা এটা কীভাবে দিলাম, এটা দেওয়ার জন্য হচ্ছে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আমি এইরকম টাইপস একটা লাইট আনার ট্রাই করছি, এই যে লাইট। অ্যান্ড এখান থেকে আমি কী করলাম, এটাকে স্ক্রিন করে ফেলছি, এবং স্ক্রিন করে দেখুন একটু ঘুরিয়ে আমি এখান থেকে এটা রাখার ট্রাই করছি, একটু অবশ্যই বড় করে ফেলছিলাম। দেন এই যে এখান থেকে এইটুকু দেখুন, এই যে বাঁশিতে হয়ে গেল। অ্যান্ড যেটা করেছিলাম এইটার উপরে ঠিক এই যে কালারগুলো আপনি নিয়েছেন, এটা নেওয়ার একটা মেন রিজনই হলো এইটা, যেখানে আপনি জাস্ট এটা মাস্ক করবেন এবং এখান থেকে কালার সিলেক্ট করবেন, এবং এটাকে মাউসের রাইট ক্লিক করে ডিসেবল করে দেন, তাহলে দেখুন যে নীল হয়ে গেছে এটা, তাই তো? সো নীল হওয়ার পর দেখুন এই যে পোর্শনগুলো এগুলো তো আমাদের দরকার নাই, আমরা যে কাজটা করবো এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে এই পার্টগুলো মুছে ফেলবো। ওকে, সো ডান, আপনি দেখতে পাচ্ছেন এটা মুছে ফেললাম। অ্যান্ড সেমভাবে এই কন্ট্রোল জি প্রেস করে এইটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবো, এবং এটাকে আমরা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে ঠিক এই পাশে সেম পাওয়ারটা দেওয়ার ট্রাই করবো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই যে
আপনি যতটা সময় দিয়ে ডিটেলসে কাজ করবেন ততটা কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এবং জাস্ট এই টাইপসের আইডিয়া থেকে জেনারেশন থেকে শুরু করে যদি আপনি পূর্ণাঙ্গভাবে ডিজাইন সেক্টরে কেরিয়ার করতে চান তাহলে তো সমস্যা নেই, আপনি তো আমাদের ফিডব্যাচে জয়েন করতেই পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার খুবই ভালো একটা জিনিসপত্র আমরা তৈরি করে ফেলবো আর কি। তো দেখুন এইটা আনার পর যে কাজটা হলো, আমরা কিবোর্ড থেকে Ctrl L প্রেস করে জাস্ট এদিকে একটু ড্রা করবো, তাহলে দেখতে পাচ্ছেন সাইড থেকে দাগগুলো মুছে গেল। অ্যান্ড অ্যাগেইন আমরা এইটাতে গিয়েও কিবোর্ড থেকে Ctrl L প্রেস করে জাস্ট এইটাতে আমরা একটু ড্রা করবো, তাহলে দেখুন দাগগুলো মুছে যাচ্ছে, তাই তো? এই যে দেখুন, এই যে দাগগুলো মুছে যাচ্ছে, তাই না? এগুলো একটু খেয়াল করবেন প্রপারলি। তো এইটুকু আমরা রাখতে চাচ্ছি, এইটুকুর বেশি আর রাখার দরকার নাই। আমরা একটু চেক করবো যে ঠিক আছে কিনা সব কিছু। ওকে, আমাদের সব কিছু ঠিক আছে। এইবার আসুন আমরা কি করব, একটু বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো। যেমন এইটা ঠিক আছে, আমাদের এইটাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আমি ট্রাই করেছি সেটা হলো কিবোর্ড থেকে Shift+Ctrl+P অ্যান্ড এখান থেকে জাস্ট হচ্ছে আমি আপনাদের সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না। এই যে এই ব্যাকগ্রাউন্ডে ট্রাই করছি আর কি। সো এখান থেকে আমি এটাকে এইভাবে করে রাখলাম। এটার অপাসিটি আমি অবশ্যই কমিয়ে দেবো একটু। এই যে এইটুকু কমাতে পারি, এইটুকু কমালে আমাদের হচ্ছে মোটামুটি এটা ডান হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু ডান। এবং এইখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটা আসলে কোথার দাগ আমি একটু চেক করব। এটা অবশ্যই আপনি হচ্ছে যখন কাজ করবেন তো তখন প্রত্যেকটা জিনিসের ডিটেলসে কাজ করবেন, নাহলে কিন্তু আসলে আপনার পরবর্তীতে অনেক প্রবলেম হবে। যাই হোক, সো এটা আমাদের এখানে আসলো। আসার পর দেখুন আমাদের কিন্তু এই মেন কাজটুকু শেষ, তাই না? এবার আমরা চলে গিয়েছিলাম ইলাস্ট্রেটরে, এবং ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানটাতে বেসিক্যালি হচ্ছে আমি কাজ করার ট্রাই করছিলাম। সো আমরা যদি একটু যাই, ওইটাতে ডাবল ক্লিক করে আমি টেক্সটটাকে নিয়ে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে টেক্সটটা বেসিক্যালি হচ্ছে ইলাস্ট্রেটর থেকে কাজ করা হয়েছে। তো এখান থেকে যে আমরা হচ্ছে এইখানে ছিলাম এবং এইখানটাতে ফাইনালি ভাবে গিয়ে এটা আমাদের ভেক্টর স্মার্ট অবজেক্ট। তো দেখেন এই যে এইটার টেক্সট ইফেক্টটা কিন্তু এখান থেকে আমি রেডি করার ট্রাই করছি, তাই তো? সো এই টাইপোগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি শিখতে পারবেন, সো কোনো প্রবলেম নাই। যেখানে জাগরণ একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, দেন আমাদের কাছে টাইপো কালেকশন ছিল, এরকম টাইপসের মাত্রা কালেকশন সব কিছু প্রিমিয়াম থাকে, আমরা সব কিছু প্রোভাইড করে দিয়ে দিই স্টুডেন্টদেরকে, সো তারা আসলে ইজিলিভাবে সব কিছু করতে পারে। তো এইটা লেখার পরে আমি এটা খুবই সিম্পল সেভ করে হচ্ছে আমি ফটোশপে চলে গিয়েছিলাম এবং এইভাবে করে একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। আপনি দেখবেন যে এখানটাতে কিন্তু আরও অনেক জিনিসপত্র রাখা ছিল, যেমন এই যে স্ক্রাচগুলো রাখা ছিল, যেটা দিয়ে হচ্ছে এই যে সাইডে যে এগুলো দেওয়া হয়েছে, তাই তো? সো এইভাবে করে আপনি কী করবেন, এখানে জন্মাষ্টমীটা লিখে ফেলবেন। তো এখান থেকে দেখুন আমরা এই যে একটা টেক্সচার ট্রাই করছি, সো অনেক হিউজ ট্রাই করা হয়েছে আর কি। তো এখান থেকে আমরা একটু লেয়ারগুলো কষ্ট করে আমরা নিয়ে যাই, Ctrl+C প্রেস করে জাস্ট এখানে নিয়ে গেলাম। অ্যান্ড নিয়ে এটাকে যাব সবার উপরে নিয়ে, আমরা দেখুন এই যে সবার উপরে আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আপনি এখানে নিজের মতো করে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন যতটা পসিবল। এখানে আমরা অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট কালার কারেকশনটা বাকি, যেটা আপনি এখানে ফাইনাল টাচে দেখতে পাচ্ছেন, তাই না? যেমন আমি যদি একটু ব্যাকে গিয়ে আপনাদের দেখাই, এই যে দেখুন আমাদের এইটা কিন্তু একটা ফাইনাল টাচ ছিল, তাই তো? তাহলে দেখুন এই যে আমাদের এখান থেকে যাবো আমরা আরও ব্যাকে। ওকে, সো ডান। এখান থেকে দেখুন এই যে আমরা ফাইনাল টাচে যখন কাজ করেছিলাম, তো আমরা একেবারে লাস্ট ফাইনালে যাচ্ছি, এটা আমাদের লাস্ট ফাইনাল টাচ, তাই তো? তো এই ফাইনাল টাচটা কাজ করার জন্য আপনার কী করতে হবে, খুবই সিম্পল, সবগুলো লেয়ারকে একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Shift+Ctrl+Alt+E প্রেস করবেন, তাহলে এটা মার্জ হয়ে যাবে। দেন মাউসের রাইট ক্লিক করবেন, এখান থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন এবং এখান থেকে ফিল্টার, এখান থেকে হচ্ছে আপনি ক্যামেরা র ফিল্টারে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি একটু লাইটিং নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। টেক্সচার ক্যালারিটি বাড়াবেন, ডিহাসটাকে বাড়িয়ে দেন এবং এটাকে আরও প্রিমিয়াম করার জন্য ভিগনেটটাকে একটু কমাই দেন। এখান থেকে হচ্ছে আপনি গ্রেইনটাকে একটু বাড়াই দেন, যাতে করে একটু নয়েজ টাইপসের ভাইব থাকে। আপনি দেখবেন যে অনেকটা ডিটেলসে বোঝা যাবে আপনার কাজটা, ঠিক আছে? এখান থেকে একটু হাইলাইট করতে পারেন এবং নিচে গিয়ে আপনি আরও এখানে হাইলাইট করে দেন। দেখেন এখানে ফেসটা কত সুন্দর হাইলাইট হচ্ছে। আমি যদি বিফোর আপনার দেখানো ট্রাই করি, এই দেখেন এটা বিফোর, এটা আফটার। সো এখানে আপনি লাইটিংটাকে একটু বাড়ান, দেখেন যে কত সুন্দর হইতে এটা ফুটে উঠতেছে। দেন ডার্কনেসটাকে আমরা একটু কমাই দিব এবং শ্যাডোটাকে আমরা একটু বাড়াই দিব এবং শার্পেনিংটাকে আমরা কী করবো, এখান থেকে একটু বাড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে কতটা ডিটেলসে আমরা কাজ করার ট্রাই করছি এবং এখান থেকে আমি যদি ওকে দিই, এই যে দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে। সো এটা মনে হতে পারে যে খুব ইজি হইতে আমি দেখানো ট্রাই করছি, বাট অ্যাকচুয়ালি সব থেকে বেশি যেটা জরুরি যে কনসেপ্ট, আপনি যদি কনসেপ্ট বিল্ড করতে পারেন আবার ডিজাইন করতে বেশি টাইম লাগবে না। অনেকে আমরা যেটা করি যে ভাই ডিজাইন প্রথমে শুরু করে দিই, মানে কনসেপ্ট বিল্ড না করে শুরু করি। তো এইটা করলে যেটা হয় কি যে আমরা আসলে কোনো কনসেপ্ট পাইও না, আবার ডিজাইনও করতে পারি না। সো এই জিনিসটা সবাই একটু আমরা মাথায় রাখার ট্রাই করবো, ঠিক আছে? প্রথমত কনসেপ্ট বিল্ড করবেন, দেন ডিজাইনে ঢুকবেন, তাহলে দেখবেন যে ইজিলিভাবে আপনার সব কিছু কাভার আপ হয়ে যাবে। এবং আমি তো যেগুলো বললাম যে এটার সব কিছু আমি দিয়ে দিব, সো অবশ্যই সেখান থেকে একটু কষ্ট করে সবাই প্র্যাকটিস করবেন। এবং যদি ডিজাইন সেক্টরে নিজের কেরিয়ার করতে চান এবং এরকম প্রিমিয়াম টাইপসের অ্যাডভান্স টাইপসের কাজ শিখে দেন আপনি নিজের একটা ভালো কেরিয়ার বিল্ড করতে চান, তাহলে কিন্তু আপনি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে, তো সেখান থেকে আপনি জয়েন করতে পারেন। দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে।